মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সপ্তাহখানেক ধরেই চলছে অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং ক্যাম্প। ৯ পেসারের একটা দলকে নিয়ে প্রতিদিন একাডেমির মাঠের গ্রিন হাউসে কাজ করছেন অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেন। আজ বয়সভিত্তিক পর্যায়ের পেসারদের সেই দলটা পেল পেস বোলিংয়ের অন্যরকম শিক্ষা। মূল মাঠে টেস্ট দলের অনুশীলন শেষে অনূর্ধ্ব-১৯ দলের পেসারদের সঙ্গে দেখা করলেন পাকিস্তান জয় করে আসা ৩ পেসার শরীফুল ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ। পেস বোলিংয়ে খুঁটিনাটি, শৃঙ্খল জীবনযাপন, কেরিয়ারের অধ্যায়ের পাঠ কী হওয়া উচিত, এসব নিয়ে খুদে পেসারদের সঙ্গে কথা বলেছেন শরীফুলরা। দেখিয়েছেন বোলিংয়ে কিছু গ্রিপ। মিনিট ২০-এর ছোট্ট সেশনে অনূর্ধ্ব-১৯ দলের পেসাররা ছিল মন্ত্রমুগ্ধ শ্রোতা। আগের প্রজন্মের মতো তাদের এখন আইডল খুঁজতে দেশের বাইরে তাকাতে হয় না। তাসকিন, শরীফুলরাই এখন তাদের কাছে শোয়েব আখতার কিংবা ব্রেট লি। শরীফুলদের কাছ থেকে ফাস্ট বোলিং পাঠ নেওয়ার পর সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে মুঠোফোনে অনূর্ধ্ব-১৯ দলের পেসার শাহরিয়ার আল আমিন বলেন, একসময় কথা হতো বাংলাদেশের পেসাররা ভালো করছে না, তাদের উচ্চতা নেই, কিন্তু আমাদের দেশে এখন অনেক ভালো করছে। এখন আর ওই কথাগুলো বলার সুযোগ নাই। আমার পছন্দ যেমন তাসকিন ভাই। কী পরামর্শ পেয়েছেন সিনিয়রদের কাছ থেকে সেটাও বললেন আল আমিন। একজন পেসার হিসেবে লাইফস্টাইল কেমন হওয়া উচিত, খেলার কোন অবস্থায় কী করা উচিত, কেরিয়ারের কোন ধাপে কী করতে হয়, এসব নিয়ে অনেক কথা বলেছেন। নতুন কোনো স্কিল নিয়ে কাজ শুরু করলে সেটা যেন ধৈর্য ধরে অভ্যাসে পরিণত করে এরপর ম্যাচে প্রয়োগ করি, এটা নিয়েও বলেছেন। আরেক পেসার আল ফাহাদও শোনালেন তার অভিজ্ঞতা। কোন কন্ডিশনে কীভাবে কোন জায়গায় বোলিং করতে হয়, এসব নিয়ে কথা বলেছেন। নাহিদ রানা ভাই গতি নিয়ে অনেক কিছু বলেছেন। কোচ নাজমুল হোসেনের জন্য অভিজ্ঞতাটা ছিল অন্যরকম। শরীফুল, খালেদদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন সাবেক এই পেসার। তাদের সঙ্গে অনূর্ধ্ব-১৯-এর পেসারদের কথা বলিয়ে দেওয়ার ভাবনাটা জানাতে গিয়ে তিনি বলেন, আমি অনূর্ধ্ব-১৯ দলের এ নিয়ে ২টি ব্যাচের সঙ্গে কাজ করছি। এখন যারা খেলছে জাতীয় দলে, ওরা ওপরে যাওয়ার আগে টুকটাক আমাদের সঙ্গেই ছিল। ওদেরকে এটাই বুঝিয়েছি, আমাদের সঙ্গে কাজ করে ওরাই এখন জাতীয় দলে ভালো করছে। এখন যারা অনূর্ধ্ব-১৯-এ আছে তারাও যেন ওদের দেখে অনুপ্রাণিত হয়। সেজন্য ছেলেদের সঙ্গে শরীফুলদের দেখা করিয়ে দেওয়া, ওরাও যেন দেখে বুঝতে পারে যে সঠিক প্রক্রিয়ায় এগোলে শীর্ষ পর্যায়ে যাওয়া যায়, ভালো করা যায়। কোচ নাজমুল সহ জাতীয় দলের পেসাররা জুনিয়রদের সঙ্গে কথা বলার সময় সুশৃঙ্খল জীবনযাপনের বিষয়টি বারবার গুরুত্ব দিয়েছেন। নাজমুলও সেটাই বলেছে, পেস বোলারদের কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয়। ঘুম, বিশ্রাম, খাওয়া, পেসারদের এসব কোনো ছাড় দেওয়ার উপায় নেই। একজন ব্যাটসম্যান কিছু ছাড় দিলেও সমস্যা হয় না, কিন্তু পেসারদের সে সুযোগ নেই। ওরা এই কথাগুলোই বারবার বলেছে। আর পেসারদের অনেকেই কিন্তু অনূর্ধ্ব-১৯ থেকে খুব দ্রুতই জাতীয় দলে জায়গা করে নেয়, তাই ওরা যেন ভালো মতো সব শিখে আসে, এসব নিয়ে আলাপ করেছে। শরীফুল বোলিংয়ের বাইরে আলাদা করে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেছে। পরে তিনি সেই অভিজ্ঞতা শোনাতে গিয়ে বলেন, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এলে সেই অর্থ বড় দল বলতে কিছু নেই, সবাই একই মানের। বাংলাদেশ সেদিক থেকে সবসময় এই পর্যায়ে ভালো দল। আমি নিশ্চিত এখন যারা আছে তারাও বেশ ভালো করবে। আজ ওদের সঙ্গে কথা বলে তেমনই মনে হলো। আশা করছি ওরা বয়সভিত্তিক পর্যায়ে ভালো করে ভবিষ্যতের জাতীয় দলেও ভালো করবে। বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের চাওয়া নিশ্চয়ই শরীফুলের মতোই।